হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমার সঙ্গে রয়েছেন প্রসূন সাহা, যার ছবি এখন হলে চলছে বলরাম কাণ্ড, যে ছবিটার আমি রিভিউ করেছি। তো প্রসূন দা, প্রথমে বলো কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি দাদা। আরেকটা যেটা তোমাকে একই সঙ্গে জিজ্ঞাসা করব, বলরাম কাণ্ড যারা দেখছে খুব পজিটিভ রিভিউ দিচ্ছে, এবং আজকেও রাইট। যেখানে নন্দন ভালো একটা বিক্রি হয়েছে, নন্দন রাধা স্টুডিও বা অন্যান্য হলেও পিভিআর ডায়মন্ড প্লাজা আমি দেখেছি, চেক করেছি। তো তোমার সেটা কেমন লাগছে? এক্সাইটিং লাগছে, খুব ভালো লাগছে। আর চারিদিক থেকে ফোন আসছে, ফেসবুকে ট্যাগ হচ্ছে, স্টোরিজ দিচ্ছে, বন্ধু বান্ধব জানাচ্ছে কিরকম লাগলো। তো এটা যে আনন্দ আনন্দ পাচ্ছি আর কি। আচ্ছা, এবার তাহলে আমি তোমার কাছে যেটা পরবর্তী যে প্রশ্নটাতে আসবো, সেটা বলরাম কাণ্ডের তোমাকে যখন স্ক্রিপ্টটা শোনানো হয়েছিল, যখন তোমার ক্যারেক্টারটা আমরা এখানে দেখেছি, খুব মজার একটা ক্যারেক্টার, আমি সেটা বলবো না এখন কারণ হুম, দর্শকরা সেটা হুম। হলে গিয়ে দেখবে। সেটা খুব মজার একটা ক্যারেক্টার। তো তোমাকে যখন শোনানো হয়েছিল, তুমি তো মানে এরকম ধরনের ক্যারেক্টার খুব একটা করনি, আগে আগে খুব একটা তো করনি, তো এবার সেটা রাজি হওয়ার কারণটা কি ছিল? সত্যি কথা বলবো। হ্যাঁ, বলো। সত্যি কথা হচ্ছে, যখন ক্যারেক্টার ব্রিফটা পাই, আমার এক পুরনো বন্ধু সে আমাকে জানালো এরকম এরকম তোকে আমরা ভেবেছি। তো আমি বললাম আচ্ছা। তখন বললাম ওকে ফাইন। তখন বললো আমরা নৈনিতালের শুটটা করছি। তাহলে ও ডান। তো আই লাভ আউটডোর শুটস। তো নৈনিতালে পুরো শুটটা নৈনিতালে হবে। তো আমি শুনে এলাম নাইস। তো ওটা ওটা একটা খুব বড় কারণ ছিল নৈনিতাল। ২ নম্বর ক্যারেক্টারটা খুব ভালো ছিল, গল্পটা খুব সুন্দর। সপ্তাশ্বদার সাথে আমার অনেক দিনের পরিচয়, অনেক দিন ধরে কাজ করার ইচ্ছা ছিল। মানে অনেক দিন ধরে আমরা মানে একে অপরের সাথে কথা বলেছি। তো আমি যদি সপ্তাশ্বদা যখন ওনার মনে হবে যে হ্যাঁ প্রশ্নের জন্য কোনো চরিত্র আছে, সপ্তাশ্বদা ডেকে নেবে। তো আচ্ছা, সপ্তাশ্বদা সেই কথাটা রেখেছে। আচ্ছা। আর প্রসিন্দা, আমি এবার তোমার কাছে আসবো যে তুমি যেহেতু টেলিভিশনও করেছো এবং তুমি যেহেতু সিনেমাও করেছো, এর আগে তোমার কাজ আমি দেখেছিলাম ঘরে বাইরে আজ, যেটা অনির্বাণ ভট্টাচার্য যেটাতে তোমার ছিল। তো তোমার আচ্ছা। তুমি যেহেতু তোমার টেলিভিশনও যেহেতু করেছো, এবার টেলিভিশন এবং সিনেমা দুটো একই একে অপরের থেকে একদমই আলাদা? মানে এই কোশ্চেনটা মানে খুব বেসিক কোশ্চেন, কারণ তুমি যেহেতু দুটোতেই কাজ করেছো, আমি তাই জন্য জিজ্ঞাসা করলাম। দেখো, টেলিভিশন আমি খুব কম করেছি, খুবই কম। ঠিক আছে। কিন্তু টেলিভিশন ওয়েব আর অ্যাডস, ডিজিটাল ফিল্মস, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, যা যা ফর্ম আছে, হ্যাঁ, সবগুলোই আমি করেছি। থিয়েটার। কিন্তু আমার কাছে সব থেকে কঠিন যদি বলো যে সব থেকে কঠিন ফরম্যাট কোনটা, আমি বলবো টেলিভিশন। টেলিভিশন সব থেকে মানে কঠিন জায়গা, ওখানে মনে হয় এর চাপ হয় আর কি। কিন্তু সিনেমা, ওয়েব হ্যাঁ। সিরিজ, অ্যাডস, ওগুলো আমার কোনো চাপ হয় না, বিন্দাস, খুব সুন্দর স্মুথলি হয়। টেলিভিশন অনেক টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে, যেগুলো যেহেতু আমি টিভিতে কম কাজ করেছি, তো একটু একটু অসুবিধা হয়। আর সিনেমা, ওয়েব সিরিজ অনেক বেশি ন্যাচারাল, ওখানে একটু ড্রামা, একটু অভিনয়, একটু লাউড ব্যাপারটা থাকে। সিনেমা বা ওয়েব এগুলো থাকে না। তো এইটা আমার কাছে এইটা তফাৎ। আচ্ছা, আর দাদা এই ছবিতে আমরা যদি বলরাম কাণ্ডকে আবার যদি ফিরি, তো বলরাম কাণ্ডকে আমরা এখানে রজতাভ দত্তকে দেখেছি, যিনি একজন খুব বড় অ্যাক্টর, পুরোনো দিনে আমাদের দেবদাস ছবির বাবা যাকে আমরা বলতাম, মানে তো হ্যাঁ। সেখানে পুরোনো দিনের অ্যাক্টর, এবং তাছাড়াও এখানে গার্গিদি রয়েছেন। তো দুজনের সঙ্গেই তোমার স্ক্রিন টাইম রয়েছে, এবং দুজনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো, মানে কিছু মোমেন্টস যদি শেয়ার করো। এক্সপিরিয়েন্স খুবই ভালো দুজনের সাথেই। দু রকমের এক্সপিরিয়েন্স। রজতাবদা যেরকম ওই অন স্ক্রিন বা আমরা ফ্লোরে গিয়ে দেখে বা কথা বলে মনে হয়নি যে ফার্স্ট টাইম কাজ করছি। তো তার এমন অ্যাটিটিউড ছিল যে হ্যাঁ আমরা তো অনেক দিন ধরে চিনি, কিরে কেমন আছিস, কি চলছে। আমরা সিন ডেভেলপ করেছি একসাথে, সিন করার সময় হেভি মজা করেছি, আফটার সিন আমরা প্রচুর গল্প করেছি, আড্ডা মেরেছি। ডিউরিং ডিউরিং সিন ডিউরিং সিন আমাদের ওগুলো খুব মানে খুব হেল্প করেছে। তো আর গার্গিদির সাথে সিন করতে, গার্গিদি একটু গম্ভীর টাইপের, তো আমার একটু ভয় ভয় করে গার্গিদিকে। হ্যাঁ, তো ওনার সাথে আমি খুব বেশি আহ, হ্যাঁ দিদি এটা যাই, এটা করবো, ওকে, হুম। তো এইটা একটু আছে। আর রজতা বলা হচ্ছে চলো, হ্যাঁ চলো চলো চলো, এইটা হচ্ছে দুটো ডিফারেন্স। বাট গার্গিদির সাথে কাজ করে খুব মজা পেয়েছি, অনেক কিছু শেখার আছে দুজনের থেকে।
আচ্ছা, এই ছবিতে আমরা দেখেছি যে তোমার একদম মানে সবসময় সঙ্গী ছিল আর্যদা, যাকে আমরা হ্যাঁ। মানে হ্যাঁ, তো আর্যদা ছিল এবং তাছাড়াও এখানে ঐশ্বরিয়া দিও ছিল। তো এই হ্যাঁ। দুজনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম? মানে এরা কি দুজনেই খুব ফ্রেন্ডলি? দুঃখের ব্যাপার হচ্ছে এই সিনেমাটা করার পর ওরা আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে, তো ওদের সারা জীবন টেনে নিয়ে চলতে হবে, এইটা দুঃখের ব্যাপার। আর আনন্দের ব্যাপার হচ্ছে খুব ভালো দুটো বন্ধু পেয়েছি। আমরা একসাথে কাজ করেছি, খুব মজা করে কাজ করেছি। আহ, হয় না যে মানে আমরা সিন ডিসকাস করতাম একসাথে, এই সিনটা কিভাবে যে ওইটা কিভাবে, তো ডিরেক্টরের সাথে আমরা বসতাম একসাথে, ওই তিনজন সবসময় অলমোস্ট একসাথে। তো আচ্ছা। এইটা একটা খুব বড় পাওনা। আর আর্য আমাকে কিছুক্ষণ আগে ফোন করলো। ঐশ্বর্যের সাথে কথা হয় কম, বাট আর্য এই আমাকে কিছুক্ষণ আগেও কথা হলো, তো আর্যের সাথে আমার মানে একদম চেড্ডি বেড্ডি হয়ে গেছি আমরা। আচ্ছা, আর দাদা এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মানে এখনকার যে বাংলা ছবির ক্ষেত্রে, যেটা একদম তোমাকে আমি ফ্র্যাঙ্কলি বলছি, যেটা প্রমোশন আমরা দেখতে পাচ্ছি যে এখন হচ্ছেই না, মানে বড় প্রোডাকশন যারা খুব একটা হচ্ছেই না। তো এই ছবিটার ক্ষেত্রেও আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় সেটা প্রমোশনের একটু অভাব হয়েছে, প্রমোশনটা হয়নি ঠিকঠাক ভাবে। তো সেটা কি এই ছবিটার ক্ষেত্রে কোনো নেগেটিভ পয়েন্ট, মানে তুমি কি মনে করছো? দেখো আমি জানি না মানে মানে প্রমোশন যদি বলো, ইভেন আমি আগে দেবের সাথে প্রমোশন করেছি, ইভেন আমি সপ্তাহ মুভিও প্রমোশন করছি। হুম। তারপর হচ্ছে যেটা ভাইরাল হয়েছিল দেবদার সাথে। তো সেই হিসাবে দেখতে গেলে প্রমোশন এখন বাংলা ইন্ডাস্ট্রি প্রমোশনে খুব একটা বেশি ইন্টারেস্টেড নয়। হ্যাঁ, আমরা এটা যথেষ্ট চেষ্টা মানে অনেকটাই ইভেন বলতে পারো অনেক সব অ্যাক্টারদের নিয়ে নর্মালি কি হয় যে লিড অ্যাক্ট্রেস নিয়ে প্রমোশন করা হয়। এই যে আমাদের প্রোডাকশন গোল্ডেন ক্রিসেন্ট ফিল্মস, তো এরা একটা জিনিস খুব ভালো যেটা প্রত্যেকটা অ্যাক্টারকে নিয়ে লিড একটা মানে গার্গিনী, রজতা বোধা, আমি, আর্য, ঐশ্বর্য, আরো যারা আছে, অনিন্দ, হ্যাঁ, তো সবাইকে নিয়ে, সন্দীপ দাস, সবাইকে নিয়ে প্রমোশনটা হয়েছে। যে সবাইকে নিয়ে যে প্রত্যেকটা পার্ট আছে, তোমরা এখানে প্রমোশন, এই প্রমোশন, তো যতটা সম্ভব চেষ্টা করা গেছে প্রমোশন করা হয়েছে। আর আমাকে বলতে গেলে হ্যাঁ আমি তুমি যে কোনো অভিনেতাকে যদি বলো যে প্রমোশন, তো সবাই বলবে, সে 200% দিলেও বলবে না আর একটু হলে ভালো হতো, আর একটু হলে ভালো হতো। অবশ্যই আর একটু হলে ভালো হতো, আর একটু না আরো অনেকটা হলে ভালো হতো। বাকিটা তো দর্শকদের হাতে, তোমাদের হাতে, এইটাই একদম। বলো। আর হল ভিজিটের কি কোনো প্ল্যান রয়েছে? কারণ ছবিটা যেহেতু খুব ভালো চলছে, মানে লোকের ওয়ার্ড অফ মাউথটা খুব ভালো, তো এটা কি হল ভিজিটের কোনো প্ল্যান রয়েছে? হ্যাঁ, ইভেন আমাদের কালকেই দুটো হল ভিজিটের প্ল্যান আছে। তো তো কালকে মানে 23 তারিখ দুটো হল ভিজিটের প্ল্যান আছে, আবার ব্যাক টু ব্যাক হল ভিজিট করা হবে সবাই মিলে। তো আচ্ছা, মানে কোথায় হল ভিজিটের প্ল্যান আছে সেটা কি একটু বলে দেওয়া যাবে? কারণ তাহলে দর্শকরা ওখানে হাউসফুল আরো করতে পারবে। আচ্ছা, এবার তোমার ভিডিওটা তুমি কবে রিলিজ করবে তার উপর ডিপেন্ড করছে। আমি কালকে আমি আমাদের আজকে হল রাত্রে ভিজিট, release করবো। আচ্ছা, আমাদের কালকে হল ভিজিট আছে দুপুর 1টায় সাউথ সিটিতে, সাউথ সিটি মলে। তো তোমাদের হ্যাঁ, হল হল ভিজিট ভিজিটটা কালকে আমাদের কোথায়? আছে সাউথ সিটিতে দুপুর 1টায়, আর হুম। লেক মলে আছে সন্ধ্যে 6টায়। আচ্ছা, আর আমি তোমাকে যে কোশ্চেনটা মেনলি ভাইটাল একটা কোশ্চেন তোমাকে আমি করবো এই ছবির বাইরে গিয়ে, তুমি দেবদার সাথে তো যে যেটা তুমি আমাকে বললে ক্লিপটা খুব ভাইরাল হয়েছিল, দেবদার সাথে যেটা তুমি প্রমোশনও করেছিলে, তো দেবদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা তোমার কিরকম ছিল? মানে দেবদা কিরকম মানুষ? মানে দেবদা আমরা জানি খুব ভালো একজন মানুষ, কিন্তু মানে তোমার কাছ থেকে শুনতে চাই যে দেবদার সাথে কাজ করার যদি কিছু এক্সপিরিয়েন্স, যদি কিছু একটু তুমি বলো। কি বলতো, প্রমোশনাল যদি তুমি সিনেমার সূত্রে বলো যে সিনেমায় কি আমরা 5 দিন 6 দিন কাজ করি। দেবদার সাথে। হ্যাঁ দেখো, মানে তুমি যেরকম মানে দেবদার সাথে কাজ করার অভিজ্ঞতা বললে, কাজ করার অভিজ্ঞতা আমি ওইভাবেই বলতে পারি। যখন ধরো আমরা একটা সিনেমা করি বা একটা প্রজেক্ট করি, অনেকদিন ধরে আমরা থাকি, যেরকম রজতা বোধার ব্যাপারে বলতে পারো, গার্গীদের ব্যাপারে বলতে পারো, বা আমার বন্ধু বান্ধব আরো হুম, যাদের হুম। যাদের সাথে কাজ করেছি। হ্যাঁ, কিন্তু দেবদার সাথে আমি ওই ধরো কয়েক ঘন্টা বা ছিলাম, তো সেই হিসাবে আমার বলা খুব একটা উচিত হবে না। আর এমনি খুব মজার মানুষ, খুব সাপোর্টিভ, সবকিছু খুব স্পোর্টিংলি নেয়, খুব পজিটিভ এনার্জি পাওয়া যায়, তো শেখার আছে, ব্যাস দ্যাটস অল। আচ্ছা, বেশ। আর তুমি লাস্টে যাওয়ার আগে কিছু যদি বলে দাও যে তোমার ছবি আহ, আছে এখন হলে, সদ্য রিলিজ পেয়েছে, তো সেগুলো একটু দেখার কথা তুমি নিজে একবার বলে দাও। প্লিজ প্লিজ সবাইকে বলছি, এখন আমরা হাসতে ভুলে গেছি। সো হলে আসুন, নিজের ফ্যামিলির সবার সাথে আসতে পারেন,
পারবেন একটা এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা, একটা মজার সিনেমা, ফ্যামিলি রিলেশনের সিনেমা, বাবা মা মেয়ে বন্ধু বয়ফ্রেন্ড হাজবেন্ড, তাদের মধ্যেকার কানেকশনের সিনেমা, সবাই রিলেট করবেন। আর এর সাথে প্রচুর মজার সিন আছে, নৈনিতালের খুব অ্যামেজিং সিনারিজ আছে, প্রচুর সিনস আছে যারা নৈনিতালে যায়নি তারা যেতে চাইবেন, আর যারা গেছেন তারা খুব ভালো করে রিলেট করবেন। আমরা খুব সুন্দরভাবে সিনেমাটা বানিয়েছি। তার সঙ্গে আহ, আমরা আমরা খুব সুন্দর করে শুট করেছি, খুব মজা করে শুট করেছি। নৈনিতালে আমরা শুট করেছি। আর অ্যামেজিং লাগবে সবার, প্রত্যেকটা সিন প্রত্যেকটা ভিডিও খুব কমে ছোঁয়া পাবে। সপ্তাহ সুদা সুন্দর ডিরেক্ট করেছে আমাদের প্রোডাকশন মেকআপের দাদা দিদিরা, প্লাস মিউজিক করেছে অম্লানদার সাথে আমি আগেও কাজ করেছি দুপুর ঠাকুর পোতে। আমাদের প্রবীরদা ছিল ডিওপি, পবিত্রদা খুব সুন্দর এডিট করেছে। তো সব মিলিয়ে অর্ণবদা খুব সুন্দর সুন্দর ডায়লগ লিখেছে যেগুলো আমাদের মুখে তোমরা শুনতে পাবে। তো সব মিলিয়ে বাকি আমাদের ব্যাক অফ দ্য ক্যামেরা যারা রয়েছে সবার একটা প্রচেষ্টা, খুব ভালো একটা কাজ, খুব মজার একটা কাজ। আমি বলবো সবাইকে, আমি বলবো না বাংলা সিনেমার পাশে দাঁড়ান, আমি বলবো বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে না, বাংলা সিনেমার সাথে হাসুন। আর আসুন সিনেমাটা দেখে যান, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।